সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু বাহিরে বের হই নাই, লেপের মধ্যেই শুয়েছিলাম। সকালবেলা হঠাৎ দেখি বাহিরে কান্নাকাটির আওয়াজ। ঘটে গিয়েছে একটা হৃদয় বিদারক ঘটনা। ঘটনাটি হচ্ছে, আমার মামাতো ভাইয়ের একটা কুকুরের বাচ্চা ছিল। সেই বাচ্চাটা একটা অটোরিকশা সেই বাচ্চাটার পেটের উপর দিয়ে চলে গিয়েছে, যার কারণে বাচ্চাটি আর দুনিয়াতে নেই। আমার ভাই তো অনেক কান্নাকাটি। আমাদের বাসায় 4টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে 4জন 4টা বাচ্চা নিয়ে নিয়েছে। তার ফ্রেন্ড সার্কেল আর সে, তার বাচ্চাটাই মারা গেছে, যার কারণে তার তো কান্না। এখন বাচ্চাটিকে নিয়ে ওরা কি করবে? ওরা তো খুঁজেই পাচ্ছে না, ওরা কি করবে? অনেকেই বলল, আমার মাও বলল যে অনেক দূরে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসো। আমি বললাম না, এটা যদি ফেলে দেই তাহলে তো আমাদের বাসার আশেপাশে শিয়ালের উত্তাপ, রাত হলেই তো শিয়ালের ডাক শোনা যায়, তাহলে তো শিয়ালে বাচ্চাটাকে খেয়ে ফেলবে। তার জন্য আমি বললাম চলো আমরা ওই দূরে গিয়ে বাচ্চাটাকে মাটি দিয়ে আসবো। এই তো আমরা চলে গিয়েছি। যার পরে আমার মামাতো ভাইয়ের বন্ধু সে কবর খুঁড়তেছে। বাচ্চাটিকে আমরা এখানেই দাফন দিব, যার কারণে এখানে আমরা নিয়ে এসে কবর খুঁড়ছি। এই তো দেখতেছে সবাই মিলে, বারবার ধরতেছে, পর্যবেক্ষণ করতেছে। এটা তো আসলে কুকুরের বাচ্চা হলেও কি, ওদের তো অনেক আদরের। ও দোকান থেকে বিস্কিট, তারপরে কেক, এগুলো নিয়ে এসে প্রত্যেকটা দিন খাওয়ায়। 4জনে 4টা বাচ্চা নিয়ে গিয়েছে, 4জনই তাদের বাচ্চাকে অনেক অনেক যত্ন করে, অনেক আদর করে, খুব ভালোবাসে। তো একটা জিনিস আদরের ছোট বাচ্চা, সেটা কিন্তু যে কোনো জিনিস দেখবেন আপনি যদি আপনি যত্ন করে পালেন, তাহলে ওই জিনিসটা যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু কষ্ট লাগে, স্বাভাবিক। যার কারণে ওদেরও অনেক কষ্ট ছিল, কষ্ট লাগতেছিল। এখন আমারও একটু খারাপ লাগছে, মাটি দেওয়া হয়ে গেছে বাচ্চাটাকে। আমি তো গেছিলাম ওদের সাথে, ওদেরকে দেখাই দিলাম এভাবে এভাবে করো, ব্যাস মাটি দেওয়া হয়ে গেছে। এখন একটু কবরটা সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছে। আর আমি এখন ভয়েস দিচ্ছি একটা মাঠের মধ্যে বসে, রোদে চেয়ারে বসে বসে ভয়েস দিচ্ছি, যার কারণে বাইরের অনেক শব্দ আসতে পারে। তার জন্য সবাইকে সরি।